শহরের বুক চিরে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো সেন্ট্রাল ট্রাস্ট ব্যাংক। সাধারণ মানুষের কাছে এটা কেবল একটা সুরক্ষিত ব্যাংক, কিন্তু আবিরের কাছে এটা একটা 3D পাজল বা ধাঁধা। সবাই ভাবে এই ব্যাংকের ভল্ট ভাঙা অসম্ভব, কিন্তু আবির জানে পৃথিবীর যে কোনো নিখুঁত সিস্টেমের পিছনে একজন মানুষ থাকে, আর মানুষের তৈরি যে কোনো সিস্টেমে একটি হলেও খুঁত থাকবে। সেই খুঁতটা খুঁজে বের করাই হলো একজন খাঁটি মাস্টার মাইন্ডের কাজ। গত 180টা দিন আবির শুধু একটা পরিকল্পনার পিছনে ব্যয় করেছে। সে কোনো সাধারণ চোর বা ডাকাত নয়, সে একজন স্ট্র্যাটেজিস্ট। কোনো সস্তা অ্যাকশন মুভির মতো অস্ত্র হাতে ব্যাংকে ঢুকে চিৎকার করা তার স্টাইল নয়। তার মতে যে ডাকাতিতে রক্তপাত হয় সেটা পরিকল্পনা নয়, সেটা হলো ব্যর্থতা। আসল বুদ্ধিমত্তা হলো ব্যাংকের ভিতরে থাকা মানুষগুলো কিছু টের পাওয়ার আগেই কাজ শেষ করে বেরিয়ে যাওয়া। আবিরের এই নিখুঁত ব্লু প্রিন্টের মূলত 3টে ধাপ ছিল। প্রথম ধাপ, টাইমিং বা নিখুঁত সময় নির্বাচন। রাত 2:10, এই সময় মানুষের শরীরের রিফ্লেক্স বা প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা সবচেয়ে ধীর থাকে। ব্যাংকের গার্ডদের চোখে তখন ঘুম জড়িয়ে আসে। দ্বিতীয় ধাপ, মনস্তাত্ত্বিক খেলা। ব্যাংকের ভিতরের মানুষের রুটিন হ্যাক করা। আবির গত কয়েক মাসে জেনে গেছে ঠিক কোন সময় সিসিটিভি অপারেটর কফির কাপে চুমুক দেয়, আর ঠিক কোন 5 সেকেন্ডের জন্য তার চোখ স্ক্রিন থেকে সরে যায়। এবং তৃতীয় ধাপ, ইনসাইডার নলেজ। ব্যাংকের ম্যানেজার কখন তার ডিজিটাল লকারের পাসওয়ার্ড চেঞ্জ করেন এবং সেই সিক্রেট কোডটা কোন অ্যালগরিদমে তৈরি, তার ম্যাথামেটিক্যাল প্যাটার্নটা আবির আগেই ডিকোড করে ফেলেছে। আবির তার অন্ধকার ঘরের টেবিলে বসে ব্যাংকের ব্লু প্রিন্টের ওপর হাত বোলালো। তার চোখের কোণে কোনো ভয় নেই, আছে এক অদ্ভুত ঠান্ডা আত্মবিশ্বাস। সে জানে আজ রাতে সে শুধু টাকা চুরি করতে যাচ্ছে না, সে আসলে একটা চ্যালেঞ্জ জিততে যাচ্ছে। ঘড়ির কাঁটা 2টোর দিকে এগোচ্ছে। মাস্টার মাইন্ডের চাল রেডি, এইবার শুধু ঘুঁটি নাড়ার অপেক্ষা। ডিজিটাল যুগে এসে একটা কথা খুব প্রচলিত, লোহাকে লোহা দিয়ে কাটতে হয়, আর প্রযুক্তির অহংকার ভাঙতে হয় আরও উন্নত প্রযুক্তি দিয়ে। সেন্ট্রাল ট্রাস্ট ব্যাংকের সিকিউরিটি সিস্টেমকে বলা হয় দ্য আয়রন ডোম। মেইন ফ্রেম সার্ভার, থার্মাল সেন্সর, লেজার ট্র্যাপ এবং 24 ঘন্টা সচল থাকা এআই চালিত সিসিটিভি ক্যামেরা। যে কোনো সাধারণ মানুষের জন্য এটা একটা দুর্ভেদ্য দুর্গ, কিন্তু মাস্টার মাইন্ড আবিরের টিমের আসল বাজি হলো সায়ন, যার আঙ্গুলের ছোঁয়ায় কোডিংয়ের ভাষা হয়ে ওঠে একটা অদৃশ্য হাতিয়ার। রাত ঠিক 2:10, ব্যাংকের বাইরে 300 মিটার দূরে একটা সাধারণ ডেলিভারি ভ্যানের ভিতর বসে আছে সায়ন। তার সামনে 3টে মনিটরের আলো এসে পড়ছে। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই, কিন্তু এই মুহূর্তে ব্যাংকের মেইন সার্ভারের ভিতরে একটা নিঃশব্দ যুদ্ধ চলছে। সায়নের লক্ষ্য কোনো পাসওয়ার্ড ক্র্যাক করা নয়, তার লক্ষ্য হলো ব্যাংকের পুরো সিস্টেমকে একটা লুপ বা অন্তহীন চক্রের মধ্যে ফেলে দেওয়া। এখানেই আসল মনস্তাত্ত্বিক ও কারিগরি বিশ্লেষণ শুরু হয়। সায়ন ব্যাংকের মেইন কোডে একটা 0-ডে এক্সপ্লয়েট বা এমন এক ধরনের ভাইরাস পুশ করেছে যা সিকিউরিটি সিস্টেমকে নিজে থেকে ডিটেক্ট করতে পারে না। সে ব্যাংকের সিসিটিভি ক্যামেরাগুলোকে হ্যাক করে সেগুলোতে লাইভ ফিডের বদলে আগের রাতের ফাঁকা ব্যাংকের রেকর্ডিং লুপে চালিয়ে দিল। অর্থাৎ সিকিউরিটি রুমে বসে থাকা গার্ডরা স্ক্রিনে সব কিছু স্বাভাবিক দেখছে, অথচ বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আসল চ্যালেঞ্জ হলো ব্যাংকের থার্মাল সেন্সর আর লেজার গ্রিড। মানুষের শরীরের তাপমাত্রা সামান্যতম পরিবর্তন হলেই অ্যালার্ম বেজে উঠবে। সায়ন ব্যাংকের সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেমের কন্ট্রোল নিজের হাতে নিল এবং লকার রুমের তাপমাত্রা ঠিক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সমান করে দিল, যাতে সেন্সরগুলো বিভ্রান্ত হয়ে যায়। ঘড়ির কাঁটা টিকটিক করছে, সায়নের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে।
এই পুরো সিস্টেমকে পুরোপুরি ডাউন বা ফ্রিজ রাখার জন্য সে সময় পাবে মাত্র 30 সেকেন্ড। 1 সেকেন্ড 19-20 মানেই সোজা জেলখানা। কিবোর্ডের শেষে এন্টার বাটনটা প্রেস করতেই সায়নের স্ক্রিনে ভেসে উঠল সিস্টেম বাইপাস। কাউন্টডাউন শুরু হলো। 30, 29, 28। আর ঠিক সেই মুহূর্তে অন্ধকারে একটা ছায়ার মতো ব্যাংকের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল আবির। সিকিউরিটি হ্যাক সফল, কিন্তু সময় যে বড্ড কম। সায়নের দেওয়া 30 সেকেন্ডের কাউন্টডাউন শেষ হওয়ার ঠিক 2 সেকেন্ড আগে আবির এসে দাঁড়ালো ব্যাংকের সবচেয়ে সুরক্ষিত জায়গায়, দ্য লকার রুম। সায়ন বাইরে থেকে ডিজিটাল দেওয়াল ভেঙেছে ঠিকই, কিন্তু এই লকার রুমের দরজাটা সম্পূর্ণ অ্যানালগ এবং বায়োমেট্রিক সিকিউরিটির এক জটিল মিশ্রণে তৈরি। এটা এমন এক ইস্পাতের দেওয়াল যা কোনো আধুনিক হ্যাকিং সফটওয়্যার দিয়ে একে খোলা সম্ভব নয়। এখানে প্রয়োজন সরাসরি হাতের ছোঁয়া এবং নিখুঁত ম্যানুয়াল স্ট্র্যাটেজি। আবিরের সামনে এখন 3টি স্তরের নিরাপত্তা। প্রথমত, 12 ডিজিটের একটা অ্যালফা নিউমারিক পাসকোড। সেকেন্ড, ব্যাংক ম্যানেজারের নিজস্ব থাম্বপ্রিন্ট বা হাতের ছাপ। আর থার্ড, আধুনিক ফেশিয়াল রিকগনাইজেশন বা ফেস আইডি। এই তিনটের একটাতেও যদি অমিল হয় তবে পুরো ব্যাংকের লকিং মেকানিজম চিরকালের জন্য লক হয়ে যাবে। কিন্তু একটা মাস্টার মাইন্ড কখনোই একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে মাঠে নামে না। আবির তার পকেট থেকে বের করলে একটা কাস্টম মেড ইলেকট্রনিক ডিকোডার ডিভাইস। এটি কোনো সাধারণ ডিভাইস নয়, এটি হলো আবিরের নিজস্ব আবিষ্কার। সে ব্যাংকের মেইন ডোর কিপ্যাডের ওপর ডিভাইসটিকে স্থাপন করলো। ব্যাংকের ম্যানেজার গত রাতে টাইপ করার সময় কিপ্যাডের বোতামগুলোতে যে থার্মাল সিগনেচার বা আঙ্গুলের তাপ ছেড়ে গিয়েছিলেন, আবিরের ডিভাইসটি সেই অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রিডিং স্ক্যান করা মাত্রই 5 সেকেন্ডে আসল পাসপোর্টটি বের করে ফেলল। এরপরের চ্যালেঞ্জ থাম্বপ্রিন্ট। আবির তার পকেট থেকে বের করলো একটা সিলিকন জেল প্যাড। কয়েক সপ্তাহ আগে এক রেস্তোরাঁয় ব্যাংক ম্যানেজারের অজান্তেই তার কফির গ্লাস থেকে আঙ্গুলের ছাপ নিখুঁতভাবে ক্লোন করে নিয়েছিল আবির। সিলিকন প্যাডটি স্ক্যানারের ওপর রাখতেই সেখানে সবুজ আলো জ্বলে উঠল। বাকি রইল শেষ বাধা, দ্য ফেস আইডি। স্ক্রিনে লেখা উঠল স্ক্যানিং ফেস। আবির এবার পকেট থেকে বের করলো একটা বিশেষ হাই ডেফিনেশন 3D প্রজেক্টের লেন্স। ম্যানেজার একটা হাই রেজলিউশন ছবি 3D হলোগ্রাম তৈরি করে সে ধরে দিল স্ক্যানারের সামনে। লেন্সটি স্ক্যানারের গভীরতা সেন্সরকে বোকা বানিয়ে দিল। কিলিং টাইম শেষ। 1 মুহূর্তের নীরবতা এবং তারপরেই একটা ভারী মেটালিক ক্লিকের শব্দ। হাইড্রোলিক প্রেসারের হিস হিস আওয়াজ করে 12 টন ওজনের ইস্পাতের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আবিরের সামনে এখন জল করছে শহরের সবচেয়ে বড় ধনকুবেদের কোটি কোটি টাকার সম্পদ। আবিরের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে বিজয়ের হাসি, কেল্লা ফতে। কিন্তু সে জানতো না এই হাসির স্থায়িত্ব হতে চলেছে মাত্র কয়েক মিনিটে। ক্রাইম থ্রিলারের একটা চিরন্তন নিয়ম আছে, পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, ভাগ্য নামের ফ্যাক্টরটা সব সময় নিজের মতো করে চাল চালতে ভালোবাসে। আবির যখন লকার রুমের ভিতরে টাকা আর হিরে ব্যাগে ভরতে ব্যস্ত, ঠিক তখনই ব্যাংকের আন্ডারগ্রাউন্ডের গভীরে থাকা এক অদৃশ্য ট্র্যাপ বা ফাঁদ সক্রিয় হয়ে উঠেছিল। সেন্ট্রাল ট্রাস্ট ব্যাংকে এমন একটা ব্যাকআপ সিকিউরিটি অ্যালার্ম ছিল যা কোনো ইন্টারনেটের সাথে যুক্ত নয়। এটা সম্পূর্ণ অ্যানালগ প্রেশার সেন্সিটিভ লাইন। লকার রুমের মেঝে থেকে ভারী সোনা সরানোর সাথে সাথেই ওজনের তারতম্য ঘটে এবং হেডকোয়ার্টারে নিঃশব্দে সিগন্যাল চলে যায়। সায়ন বাইরে বসে ডিজিটাল সিস্টেমে চোখ রেখেছিল ঠিকই, কিন্তু ওই অফলাইন ট্র্যাপটার ব্যাপারে সে কিছুই জানতো না, তাই সে ধরতে পারেনি। আর এটাই ছিল আবিরের নিখুঁত প্ল্যানের একমাত্র অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। ঠিক 2 মিনিটের মাথায় পুরো ব্যাংক এলাকা যেন নরকে পরিণত হলো। এক ঝাঁক পুলিশের গাড়ি টায়ার স্কিড করা তীব্র শব্দে ব্যাংকের চারপাশে ঘিরে ফেলল। নীল আর লাল ফ্ল্যাশিং লাইটের আলোয় অন্ধকার রাস্তাটা চকমক করে উঠল। সাধারণ কোনো টহল পুলিশ নয়,
এইবার এসছে কাউন্টার টেরোরিজম এবং সোয়াট টিম। পুলিশের এই এন্ট্রি স্ট্র্যাটেজিটা খুবই মারাত্মক ছিল। তারা ব্যাংকে ঢোকার সাথে সাথে 3টে কাজ করলো। প্রথমত জ্যামিং। পুরো ব্যাংকের 500 মিটারের মধ্যে সব ধরনের রেডিও এবং সেলুলার সিগন্যাল জ্যাম করে দেওয়া হলো, যার ফলে বাইরে থাকা সায়নের সাথে আবিরের যোগাযোগের সব রাস্তা 1 সেকেন্ডে বিচ্ছিন্ন হয়ে গেল। আবির এখন সম্পূর্ণ একা। দ্বিতীয়ত পেরিমিটার লক। ব্যাংকের পিছনের দরজা, ভেন্টিলেটর, এমনকি ড্রেনেজ আউটলেটগুলোর সামনেও ভারী অস্ত্র হাতে স্নাইপার পজিশন নিল। তৃতীয়ত মনস্তাত্ত্বিক চাপ। লাউড স্পিকারে ভেসে এলো পুলিশের চিফ ইনভেস্টিগেটর অফিসারের গম্ভীর এবং থমথমে গলা। ভেতরে যে আছো পালানোর চেষ্টা করো না। ব্যাংকের মেন পাওয়ার গ্রিড আমাদের নিয়ন্ত্রণে। তুমি চারিদিক থেকে সম্পূর্ণ অবরুদ্ধ। নিজের অস্ত্র ফেলে হাত উপরে তুলে মেন গেট দিয়ে বেরিয়ে এসো। ব্যাংকের ভিতরের বাড়ি বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। ডজন খানেক লোডেড ট্যাকটিক্যাল রাইফেলের লেজার সাইটগুলোর লকার রুমের দরজার দিকে তাক করা। আবির তখন দরজার আড়ালে পিঠ থেকে দাঁড়িয়ে। তার কপালে এবার সত্যি সত্যি ঘামের বিন্দু জমতে শুরু করেছে। বাইরে পুলিশের চক্রবিউ, ভেতরে সে নিজে। পালানোর সব চেনা পথ বন্ধ, সময় শেষ। কিন্তু একজন খাঁটি মাস্টার মাইন্ড কি সত্যি এত সহজে হার মানে, নাকি অন্ধকারের শেষ চালটা এখনো বাকি? সোয়াট টিম যখন মেটাল শিল্ড আর লোডেড ট্যাকটিক্যাল রাইফেল নিয়ে লকার রুমের ভিতরে ঝোড়ো গতিতে ঢুকলো, তখন তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। হয়তো একটা গুলির লড়াই হবে, নয়তো অপরাধীর হাত তুলে আত্মসমর্পণ করবে। কিন্তু ভেতরে পা রাখতেই অফিসারদের পায়ের তলার মাটি যেন সরে গেল। লকার রুমের ভারী লোহার দরজাটা হাঁ করে খোলা, কিন্তু ভেতরে কোনো মানুষ নেই। শুধু মানুষই নয়, লকারের ভেতরে থাকা কোটি কোটি টাকার ক্যাশ, হীরের গয়না, গোল্ড বার সব নিখোঁজ। 1 ইঞ্চি জায়গাও বাদ না রেখে পুরো ব্যাংক তখন পুলিশে থই থই করছে। অথচ ব্যাংকের ভিতর থেকে কোনো জিনিস বা মানুষ বাইরে বের হয়নি। তাহলে এই বিশাল অঙ্কের টাকা আর স্বয়ং মাস্টার মাইন্ড আবির বাতাসে মিলিয়ে গেল। কিন্তু কিভাবে? এখানেই লুকিয়ে আছে আবিরের মাস্টার মাইন্ড পরিকল্পনার সবচেয়ে বড় টুইস্ট এবং সাইকোলজিক্যাল বিশ্লেষণ। পুলিশ যখন ভাবছিল আবির ব্যাংকের ভিতরে আটকা পড়েছে, আবির আসলে তখন ব্যাংকে বাইরে যাওয়ার পথ খুঁজছিল না। অলরেডি সে ব্যাংকের বাইরে চলে গিয়েছিল। আবির খুব ভালো করেই জানতো অফলাইন প্রেশার সেন্সর ট্র্যাপটা ট্রিগার করবেই এবং পুলিশ ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে ব্যাংক ঘিরে ফেলবে। আর এটাই ছিল তার আসল চাল। আবির লকার রুমে ঢোকার পর টাকা ব্যাগে ভরেনি। লকার রুমের ঠিক নিচ দিয়েই গেছে শহরের 100 বছরের পুরনো এবং পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ ও ভ্যাকুয়াম কেবল লাইন। আবির টাকাগুলো ব্যাগে না ভরে আগে থেকে সেট করে রাখা একটা হাই স্পিড নিউমেটিক সেকশন টিউব বা বায়ুচাপীয় নলের ভিতর ছেড়ে দেয়। লকার খালি হতে সময় লেগেছিল মাত্র 90 সেকেন্ড। ব্যাংকের নিচে তৈরি হওয়া ভ্যাকুয়াম প্রেশার নিমেষের মধ্যে কোটি কোটি টাকা টেনে নিয়ে চলে যায় ঠিক 3 কিলোমিটার দূরের শহরের অন্য প্রান্তে থাকা একটি আন্ডারগ্রাউন্ড সেফ হাউসে। আর আবির নিজে, পুলিশ যখন ব্যাংকের মেন গেট দিয়ে ভেতরে ঢুকছিল, আবির তখন ব্যাংকের ভেতরে থাকা ফায়ার ফাইটিং বা অগ্নি নির্বাপক দলের ছদ্মবেশের পোশাকটা পরে সোয়াট টিমের হুড়োহুড়ির সুযোগে পেছনের দিক দিয়ে একটা ব্যাকআপ এক্সিট ব্যবহার করে বের হয়ে যায়। বিশৃঙ্খলার মধ্যে পুলিশ নিজেদের টিম সামলাতে ব্যস্ত ছিল, তাই ছদ্মবেশী আবিরকে খেয়াল করার সময় কারোর ছিল না। মেঝেতে পড়েছিল শুধু একটাই ছোট চিরকুট, যাতে লেখা চোখের পলক ফেলার আগেই যা হাওয়া হয়ে যায় তাকেই ম্যাজিক বলে। পুলিশ যখন ব্যাংকের ভিতরে বোকা বনে দাঁড়িয়ে অন্য হয়ে ক্লু খুঁজছিল, ঠিক তখনই শহরের অন্য প্রান্তে অন্ধকারে সেফ হাউসে বসে নোটের বান্ডিলগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখলো আবির। মুখে তার সেই চেনা শান্ত রহস্যময় হাসি। সেন্ট্রাল ট্রাস্ট ব্যাংকের ইতিহাস বদলে গেছে, আর আবির হয়ে উঠে গেছে এক অদৃশ্য কিংবদন্তি।